আমরা সকলেই জানি যে কৌরবরা যুদ্ধের সকল নিয়ম লঙ্ঘন করে অভিমন্যুকে বধ করেছিল। কিন্তু আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুর মৃত্যুর ব্যাপারে আগে থেকেই জানতেন? তাহলে এখানে একটি প্রশ্ন ওঠে, ভগবান কৃষ্ণ যদি সত্যি আগে থেকে জানতেন তাহলে তিনি ঘটনাটি ঘটার পূর্বেই বাধা দিলেন না কেন? যে ভগবান কৃষ্ণ পুরো মহাভারতে নিজের বুদ্ধি এবং চাতুর্যের মাধ্যমে পাণ্ডবদের পক্ষ নিলেন, তাহলে তিনি অভিমন্যুকে এত কম বয়সে বীরগতি প্রাপ্ত করার থেকে বাধা দিলেন না কেন? কি ছিল এর পেছনের কারণ? জানেন কি বন্ধুরা? চলুন বন্ধুরা, আজ জেনে নেওয়া যাক সেই কাহিনী। বন্ধুরা, মহাভারতের এক কথা অনুযায়ী যখন মহাভারতের মহাযুদ্ধ শুরু হবে করছিল, তখন ওই সময় সকল দেবতা নিজের পুত্রদের পৃথিবীলোকে বিভিন্ন অবতার রূপে পাঠাচ্ছিলেন। আর এভাবেই যখন চন্দ্রমার পুত্র বজ্রের পৃথিবীলোকে আসার সময় আসলো, তখন চন্দ্রমা ব্রহ্মার নির্দেশ মানতে রাজি হননি। চন্দ্রমার এই কথা শোনার পর বাকি সকল দেবতা চন্দ্রমার ওপর নারাজ হলেন। এরপর বাকি অন্যান্য সকল দেবতা চন্দ্রমাকে বুঝিয়ে বলতে লাগলেন, ধর্ম রক্ষা করা আমাদের সবার পরম কর্তব্য। আমরা কখনো এ থেকে পিছু হটতে পারবো না। এই জন্য আপনিও আপনার মূল কর্তব্য থেকে বিমুখ হওয়া ঠিক হবে না। তাদের এইভাবে জোর করার ফলে চন্দ্রমা মন থেকে না চাইলেও রাজি হতে বাধ্য হন, কিন্তু এর সাথেই তিনি বিভিন্ন শর্ত রাখেন। চন্দ্রমার প্রথম শর্ত ছিল তার পুত্র বজ্র বেশি সময়ের জন্য পৃথিবীতে থাকবেন না, কেননা চন্দ্রমা অধিক সময়ের জন্য তার পুত্রকে ছেড়ে থাকতে পারবেন না। চন্দ্রমার দেওয়া দ্বিতীয় শর্তটি ছিল তার পুত্র বজ্র পৃথিবীলোকে যাওয়ার পর অর্জুন পুত্র অভিমন্যুর অবতার ধারণ করবে। আর সে যখন একা যুদ্ধ করতে করতে বীর গতি প্রাপ্ত হবেন, তখন তার পরাক্রমশালী ক্ষমতার প্রশংসা যুগ যুগ ধরে চলে যাবে। শুধু এখানেই শেষ নয়, চন্দ্রমা সকল দেবতার কাছে এই শর্ত রেখেছিলেন, অভিমন্যুর পুত্রই পরবর্তীতে কুরু বংশের উত্তরাধিকারী হবেন। চন্দ্রদেবের এই সকল শর্তের জন্য অন্যান্য দেবতা তার ওপর রুষ্ট হন, কিন্তু যেহেতু যুদ্ধের কথা ছিল, সেই অনুযায়ী সকল দেবতা চন্দ্রদেবের সকল শর্ত মেনে নেন। আর তখনই চন্দ্রদেবের পুত্র বজ্র অর্জুন পুত্র অভিমন্যু রূপে জন্মগ্রহণ করেন। মহাভারতের যুদ্ধের 13তম দিনে 16 বছর বয়সী অভিমন্যুর যুদ্ধ কৌরবদের সঙ্গে সংগঠিত হয়। আর অভিমন্যু দ্রোণাচার্য দ্বারা
পরিকল্পিত চক্রব্যূহের মধ্যে প্রবেশ করে কৌরবদের বড় বড় যোদ্ধাদের মুখোমুখি হন এবং তাদের সঙ্গে নিজের অসীম পরাক্রমশালী ক্ষমতার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যান। শুধু তাই নয়, অভিমন্যু একাই মহাপরাক্রমশালী জয়দ্রথের পুত্র লক্ষণকে বধ করেন। কিন্তু অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে কিভাবে তার ভেতরে প্রবেশ করতে হয় তা তিনি জানতেন, কিন্তু কিভাবে চক্রব্যূহ থেকে বেরোতে হয় সেই কৌশল তিনি জানতেন না। এজন্যই কৌরবরা সবাই মিলে একত্রিত হয়ে তাকে ঘিরে ফেলে আর জয়দ্রথের তলোয়ার দিয়ে তাকে হত্যা করা হয়। আর এভাবেই অভিমন্যুর মৃত্যুর পর চন্দ্রমার সকল শর্ত পূরণ হয়। হ্যালো ফ্রেন্ডস, চন্দ্রমার পুত্র বজ্রের অভিমন্যু হওয়ার জীবন কাহিনী আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।